ইউজ করে কন্ডম। আরে থাক ভাগ করছে রে ভাই শুনে কানাদি বসিয়ে রয়েছে কি কইও না কয়টা বাজে রাইতে তুই সামাসা এটি এখন বাজে 12:31। সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন স্বামী, আর দেশে ধীরে ধীরে বদলে যাচ্ছিল তার সাজানো সংসার। একদিকে প্রবাসে কঠোর পরিশ্রম, পরিবারের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, অন্যদিকে স্ত্রী জড়িয়ে পড়েছিলেন এক গোপন সম্পর্কে। মোবাইল ফোনের পরিচয় থেকে শুরু হওয়া সেই সম্পর্ক শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় গভীর রাতের গোপন সাক্ষাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়েন এই প্রেমিক যুগল। আরে বেটা তুই কিনলে বেটা তোরা এদিন দেখছি এদের মানা করছি হুন আমি এদের মানা করছি তোর লগে অনেক কথা উড়ে গেছে লাগার মিশে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসীর স্ত্রী ওহি বিনতে সেলিম এক সন্তানের জননী। 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার কারণে একাকিত্ব থেকেই পরিচয় হয় বিড়ি বাজারের কসমেটিক ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে। আর তারপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। এক পর্যায়ে সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে লোকচক্ষুর আড়ালে গভীর রাতেই আনিসুর রহমানকে নিজের বাড়িতে ডাকতে শুরু করেন প্রবাসীর স্ত্রী। তোর নাম কি? তোর নাম কি বেটা? আমি তোর বাবার নাম কি? মোজাম্মেল। তোর বাড়ি কোথায়? তুই বাড়ি ইউজ করে কন্ডম। আরে থাক ভাগ করছে রে ভাই শুনে কানাদি বসিয়ে রয়েছে কি কইও না কথা বলতে আমার একটা খারাপ লাগবে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। গভীর রাতে আনিসুরকে বাড়ির আশেপাশে দেখা যেত, তবে সন্দেহ থাকলেও কেউ কখনো হাতে নাতে ধরতে পারেনি তাদের। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। ঘটনার দিন রাতে আগের মতোই আনিসুর রহমানকে বাড়িতে ডাকেন প্রবাসীর স্ত্রী ওহি। তবে এবার আগে থেকেই সতর্ক ছিল এলাকাবাসী। কয়েকজন প্রতিবেশী গোপনে নজরদারিতে ছিলেন। গভীর রাতে আনিসুরের ঘরে প্রবেশ করার পরই বাড়িটি ঘিরে ফেলেন তারা। এরপর শুরু হয় উত্তেজনা। আমি আমি জীবনে বিশ্বাস করি না এতে রুমে ঢুকার মতো সাহস আছে। স্থানীয়রা দরজায় ধাক্কা দিতে থাকেন। কিছুক্ষণ পর দরজা খুলতেই সবাই হতবাক। ঘরের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখা যায় আনিসুর রহমান ও প্রবাসীর স্ত্রী ওহিকে। হাতে নাতে আটক হওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আনিসুর রহমান। স্থানীয়দের সামনে তিনি দাবি করেন, তিনি শুধুমাত্র চা নাস্তা খাওয়ার জন্য এই বাড়িতে এসেছিলেন। কয়টা বাজে রাইতে তুই সামাসা এটি এখন বাজে 12:31। তুই কি জানোস নি যে মানে তুই যেন সামাসা খাইতে এসেছিস, হের ঘরের শ্বশুরি, হের শাশুড়ি, তারপরে হের বাবি, ওই যে আলেকজন আছে, হেরা কি জানেনি? তুই জানোস না কেন? তুই তো কাইলেও আইছিস, তো কাইলে জানি না তুই আইছিস সামাসা কন্ডম আনছিস কিনলে। এই যে কন্ডমের প্যাকেট পাইছে একটু আগে, আর কাছে ভিডিও আর কেন আছে, সমস্যা নেই। তবে তার সেই বক্তব্য শুনে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। কারণ স্থানীয়দের দাবি, আটকের সময় রুমে পাওয়া যায় কন্ডম। কন্ডমের ভিডিও আছে, আর সমস্যা নেই। কন্ডম আনছিস কন্ডম না এত করতে কি কন্ডম রায় কি টেস্ট করে মাই তুই এটা আসু, এটা তো বড় প্রমাণ। তুই আইছে না, তুই
গতকাল এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও ও ছবি। অনেকে বলছেন দীর্ঘদিন স্বামী স্ত্রীর দূরত্ব থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়, আবার কেউ এটিকে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। তুই গতকালকেও আইসস, আই তুই উদিলে বাইরে হচ্ছিস, এটাও আমি জানি, আমি শুনছি। উদিলে বাইরে রাইত না, কালকে বাইরে 12:30 পরে, মানে 12:30 থেকে 1 পুরান বাড়ির গোষ্ঠী গেলে হোলাইন দুগা দিছে তোরে, তাহলে কাজে তোরে এনে হরাই দিনি হোলাইন। আজ আমি কাইলে তুই বাড়ি জানি হরান হোলাইন দেখছ না, আজ তো দচ্ছে তোরে কি টেস্ট করলাম। তুই ধরা গেছিস, ধরা গেছিস। হ্যাঁ আচ্ছা, হুজুরে বলো তবে সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে এরপর। স্থানীয়দের উপস্থিতিতেই নিজের প্রবাসী স্বামীকে ডিভোর্স দেন ওহি বিনতে সেলিম, আর তারপর পরকীয়া প্রেমিক আনিসুর রহমানের সঙ্গেই নতুন করে সংসার করার সিদ্ধান্ত নেন তিনি। আনিস তুই আন্দাবরি ধর, তুই এগুলো কিছু এক্সট্রা না, তুই ধর। এই ভাই আন্দাবরি ধর। আমি ভাই আরিফ ভাই, আমি জীবনে বিশ্বাস করি না ভাই। আমি কদিন এত হলো দেখা করছি, আমি হেতুর লোক যত কিছু হইব, রুমের ভিতরে ঢুকানোর সাহস নাই হেতির। শুনেন, আমি আর বাবির লোক আর সাবির লোক ঝগড়া করছি। একদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্বামী দেখছিলেন পরিবারের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, আর অন্যদিকে দেশে ভেঙে গেল তার বহু বছরের সাজানো সংসার। ভালোবাসা, প্রতারণা আর গোপন সম্পর্কের এই ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিনের দূরত্ব নাকি ব্যক্তিগত দুর্বলতা, কোনটি এমন ঘটনার জন্য বেশি দায়ী বলে আপনি মনে করেন? এখন তো প্রথম আর কথা বিশ্বাস করি না, কাইলেও দেখছে, আমি তাও বিশ্বাস করি না। কি করবে ওরা? আমি জীবনে বিশ্বাস করি না এতে রুমে ঢুকানোর মতো সাহস আছে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।